বার্ধক্যে দুর্বুদ্ধি রাজা নিতান্ত পাগল, করিয়াছে বাধ্যতারে কইকেয়ীকে বল। যদি রঘুনাথ আমি তব আজ্ঞা পাই, ভরতে খণ্ডিয়া রাজ্য তোমাকে দেওয়াই। আমি এই আছি রাম তোমার সেবক, আজ্ঞা কর ভরতের কাটিব কটক। তুমি যদি হস্তে প্রভু ধরো ধনুর্বাণ, তব রণে কোন জন হবে আগুয়ান। কৌশল্যা বলেন শুনো কি বলে লক্ষণ, বিমাতার বাক্যে তুমি কেন যাবে বন। এক সত্য পালহ পিতার অঙ্গীকার, ভরতের তরে দেহ সব রাজ্যভার। অন্য সত্য পালিত নাহিক প্রয়োজন, দেশে থাকো রাম তুমি না যাইও বন। মায়ের বচন লঙ্ঘি পিতৃবাক্য ধরো, পিতা হতে মাতা তব অতি মহত্তর। গর্ভে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে, হেন মাতৃ আজ্ঞা রাম লঙ্ঘ তুমি কিসে। বাপের বচন রাখো লঙ্ঘ মাতৃবাণী, কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি। শ্রীরাম বলেন মাতা শুনো এক কথা, পিতা অতিশয় মান্য তোমার দেবতা। দেখো পরশুরাম পিতার কথায়, অস্ত্রাঘাত করিলেন মাতার মাথায়। পিতার আজ্ঞায় অষ্টবক্রের গোবধ, সগর জন্মায় পুত্রগণের আপদ। সত্য না লঙ্ঘেন পিতৃসত্যেতে তৎপর, মম দুঃখে পিতা কত হবেন কাতর। পিতৃসত্য আমি যদি না করি পালন, বৃথা রাজভোগ মম বৃথাই জীবন। বর্জিবেন বিমাতারে পিতালয় মনে, করিও তাহার সেবা তুমি রাত্রি দিনে। কৌশল্যা বলেন রাম তুমি যাও বন, তুমি বনে গেলে আমি ত্যাজিব জীবন। মাতৃবধ করিলে হইবে তব পাপ, মাতৃবধ পাপে রাম বড় পাবে তাপ। পিতৃসত্য পালিবে সে মায়ের মরণে, কোন পাপ বড় রাম ভাবো দেখি মনে। আস্ফালন লক্ষণ করেন অতিশয়, শ্রীরাম বলেন তব বুদ্ধি ভালো নয়। যত যত্ন করো তুমি রাজ্য লইবারে, তত যত্ন করি আমি যাইতে কান্তারে। বিমাতার দোষ নাহি দোষী নহে কুঁজি, সকলে বুঝিবে ভাই বিধাতার বাজি। বিমাতা জানেন ভালো আমার চরিত, জানিয়া শুনিয়া কহিলেন বিপরীত। ভরত হইতে তাঁর আমার প্রতি আশা, বিমাতার দোষ নাই আমার দুর্দশা। যেদিন যা হবে তাহা বিধি সব জানে, দুঃখ না ভাবিও ভাই ক্ষমা দেহ মনে। দুঃখ না ভুঞ্জিলে কর্ম না হয় খণ্ডন, সুখ দুঃখ দেখো ভাই ললাট লিখন। প্রবোধ না মানে কাল সর্প যেন গর্জে, সুমিত্রা কুমার শিশু ঘন ঘন তর্জে। ধনুকেতে গুণ দিয়া ফিরে চারি ভিতে, কুপিয়া লক্ষণ বীর লাগিল কহিতে। রাজ্য খণ্ড ছাড়িয়া হইব বনবাসী, রাজভোগ ত্যাজি ফল মূল অভিলাষী। সন্ন্যাস তপস্যা যত ব্রাহ্মণের কর্ম, ক্ষত্রিয়ের সদা যুদ্ধ সেই তার ধর্ম। ক্ষত্রিয় কোথায় কে করেছে বনবাস, শত্রুর বচনে কেন ছাড়ি রাজ্য আস। সবে জানে বিমাতা শত্রুর মধ্যে গণি, তার বাক্যে রাজ্য ছাড়ে কোথাও না শুনি। তোমা বিনা পিতার মনেতে নাহি আন, তুমি বনে গেলে রাজা ত্যাজিবেন প্রাণ। তোমা বিনা রাজা যাইবেন পরলোকে, প্রাণ ত্যাজিবেন মাতা হেন পুত্র শোকে। এই শোকে মাতা পিতা ত্যাজিবে জীবন, মাতৃপিতৃ হত্যা তুমি করো কি কারণ। অকারণে হেরো এ আজানু বাহুদণ্ড, অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড। অকারণে ধরি খড়গ চর্ম ভল্ল শূল, আজ্ঞা করো ভরতেরে করিব নির্মূল। সকল হইল ব্যর্থ এ সব সম্পদ, আমি দাস থাকিতে প্রভুর এ আপদ। শ্রীরাম বলেন তার নাহি অপরাধ, ভরত না জানে কিছু এসব প্রমাদ। অকারণ ভরতেরে কেন কর রোষ, বিধির নির্বন্ধ ইহা তাহার কি দোষ। রামেরে প্রবোধ দেন কৌশল্যা লক্ষণ, দয়াময় রাম নাহি শুনেন বচন। মায়েরে কহেন রাম প্রবোধ বচন, আজ্ঞা করো মাতা তুমি যাই আমি বন। কৌশল্যা কহেন রামে সজল নয়নে, না জানি হইবে কবে দেখা তব শনে। যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে, সেই মন্ত্র দিল পুত্র শ্রীরামের কানে। 14 বর্ষ বনে কুশলে থাকিবে, রক্ষা করো রামচন্দ্রে লোকপাল সবে। ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী রক্ষা করুন পার্বতী। 11 রুদ্র আর 12 যে রবি, জলে স্থলে রক্ষা করো জননী পৃথিবী। 14 বর্ষ যদি রহে আমার জীবন, তবে তোমা শনে রাম হবে দর্শন।
বিদায় লইয়া যান মায়ের চরণে, গেলেন লক্ষণ সহ সীতা সম্ভাষণে। শ্রীরাম বলেন সীতা নিজ কর্মদোষে, বিমাতার বাক্যে আমি যাই বনবাসে। বিবাহ করিয়া আছি 1 বর্ষ ঘরে, হেনকালে বিমাতা ফেলিল মহাফেরে। তাহার বচনে আমি যাই বনবাস, ভরতের রাজ্য দিতে বিমাতার আশ। 14 বর্ষ আমি থাকি গিয়া বনে, তাবৎ মায়ের সেবা কর রাত্রি দিনে। জানকী বলেন সুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস। তুমি যে পরম গুরু, তুমি যে দেবতা, তুমি যাও যথা প্রভু, আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, স্বামীর জীবনে জিয়ে মরণে সংহতি। প্রাণনাথ কেন একা হবে বনবাসী, পথের দোসর হব করে লও দাসী। বনে প্রভু ভ্রমণ করিবে নানা ক্লেশে, দুঃখ পাশরিবে যদি দাসী থাকে পাশে। যদি বলো সীতা বনে পাবে নানা দুঃখ, শত দুঃখ ঘুচে যদি দেখি তব মুখ। তোমার কারণে রোগ শোক নাহি জানি, তোমার সেবায় দুঃখ সুখ হেন মানি। শ্রীরাম বলেন শুনো জানক দুহিতে, বিষম দণ্ডক বন না যাইও শীতে। সিংহ ব্যাঘ্র আছে তথা রাক্ষসী রাক্ষস, বালিকা হইয়া কেন করো এ সাহস। অন্তঃপুরে নানা ভোগে থাকো মহাসুখে, ফল মূল খেয়ে কেন ভ্রমিবে দণ্ডকে। তোমার সুসজ্জা সজ্জা পালঙ্ক কোমল, কুশাঙ্কুরে বিদ্ধ হবে চরণ কমল। তুমি আমি দোহে হব বিকৃত আকৃতি, দোহে দোহাকারে দেখি না পাইব প্রীতি। 14 বর্ষ গেলে দেখো বুঝি মনে, এই কাল গেলে সুখে থাকিব দুজনে। চিন্তা পরিহারি প্রিয়ে ক্ষান্ত হও মনে, বিষম রাক্ষস গুলা আছে সেই বনে। শ্রীরামের বচনে সীতার ওষ্ঠ কাঁপে, কহেন রামের প্রতি কুপিত সন্তাপে। পণ্ডিত হইয়া বল নির্বোধের প্রায়, কেন হেন জনে পিতা দিলেন আমায়। নিজ নারী রাখিতে যে করে ভয় মনে, তারে বীর বলে নাকো কোনো ধীর জনে। রাজ্য নিতে ভরত না করিল অপেক্ষা, তার রাজ্যে স্ত্রী তোমার কিসে পায় রক্ষা। পেয়েছিলে রাজ্য তুমি লইল যে জন, স্ত্রী লইতে বিলম্ব তাহার কতক্ষণ। তব সঙ্গে বেড়াইতে কুশ কাটা ফুটে, তৃণ হেন বাসি তুমি থাকিলে নিকটে। তব সঙ্গে থাকি যদি লাগে ধুলি গায়ে, অগরু চন্দন চুয়া জ্ঞান করিতায়। তব সহ থাকি যদি পায় তরুমূল, স্বর্গ কিংবা গৃহে নহে তার সমতুল। তব দুঃখে দুঃখ মম সুখে সুখভার, আহারে আহার আর বিহারে বিহার। ক্ষুধা তৃষ্ণা যদি লাগে ভ্রমিয়া কানন, শ্যাম রূপ নিরখিয়া করিব বারণ। বহু তীর্থ দেখিব অনেক তপবন, নানাবিধ পর্বতে করিব আরোহণ। যখন পিতার ঘরে ছিলাম শৈশবে, বলিতেন আমাকে দেখিয়া মনীষবে। শুনহ জনক রাজ তোমার দুহিতা, করিবেন বনবাস পতির সহিতা। ব্রাহ্মণের কথা কবু না হয় খণ্ডন, বনবাস আছে মম ললাটে লিখন। তুমি ছাড়ি গেলে আমি ত্যাজিব জীবন, স্ত্রীবধ হইলে নহে পাপ বিমোচন। শ্রীরাম বলেন বুঝিলাম তব মন, তোমার পরীক্ষা করিলাম এতক্ষণ। বনে বাস করিবার হইয়াছে মন, খুলে ফেলো শরীরের যত আভরণ। এতেক শুনিয়া সীতা হরিষ অন্তরে, খুলিলেন অলঙ্কার যা ছিল শরীরে। সম্মুখে দেখেন যত ব্রাহ্মণ সজ্জন, সে সকলে দেন তিনি নিজ আভরণ। আভরণ ওর পিয়া বলেন সীতাবাণী, ভূষণ পরেন যেন তোমার ব্রাহ্মণী। সীতার ভাণ্ডারে ছিল বহু বস্ত্রধন, সে সকল করিলেন তিনি বিতরণ। শ্রীরাম বলেন শুনো অনুজ লক্ষণ, দেশেতে থাকিয়া করো সবার পালন। দাস দাসী সবাকারে করিও জিজ্ঞাসা, রাজ্য লইবারে ভাই না করিও আশা। মাতা পিতা কাতর হবেন মম শোকে, কতক হবেন শান্ত তব মুখ দেখে। যেই তুমি সেই আমি শুনহ লক্ষণ, একেরে দেখিলে হবে শোক পাশরণ। লক্ষণ বলেন আমি হই অগ্রসর, আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর। যেই তুমি সেই আমি বিধাতা তা জানে, যদি আমি থাকি তুমি কি করিবে বনে। সীতা সঙ্গে কেমনে ভ্রমিবে বনে বনে, সেবকে ছাড়িলে দুঃখ পাবে দুইজনে। রাজার কুমারী সীতা দুঃখ নাহি জানে, সেবক বিহনে দুঃখ পাবেন কাননে। শ্রীরাম বলেন ভাই যদি যাবে বন, বাছিয়া ধনুক বান লহরে লক্ষণ। বিষম রাক্ষস সব আছে সেই বনে, ধনুর্বাণ লহ যেন জয়ী হই রণে।
পাইয়া রামের আজ্ঞা লক্ষণ সত্তর, ভালো ভালো বান সব বান্ধিল বিস্তর। শ্রীরাম বলেন, বলি লক্ষণ তোমারে, সন্ধান করো হো ধন কি আছে ভাণ্ডারে। ধনে আর আমার নাহিক প্রয়োজন, ব্রাহ্মণ সজ্জনে দেহ যত আছে ধন। মুনি ঋষি আদি করি কুল পুরোহিত, তা সবারে ধন দিয়া তোষ হতরিত। বাছিয়া বাছিয়া আনুকুলীন ব্রাহ্মণ, যেবা যত চাহে তারে দেহ তত ধন। যতেক দরিদ্র আছে ভিক্ষা মাগি খায়, তা সবারে দেহ ধন যেবা যত চায়। মম দুঃখে যত লোক হইবেক দুঃখী, 14 বৎসর যেন হয় তারা সুখী। পাইলেন লক্ষণ শ্রীরামের আদেশ, তাহার সম্মুখে ধন আনেন অশেষ। ভাণ্ডার করেন শূন্য ধন বিতরণে, সবারে তোষেন রাম মধুর বচনে। আমা লাগি তোমরা না করিও ক্রন্দন, করিবে ভরত ভাই সবার পালন। কোনো দোষ নাহি ভাই ভরত শরীরে, বড় তুষ্ট আছি আমি তাহার ব্যবহারে। নানা রত্ন দান করিলেন পরিহার, দানে শূন্য করিলেন শতেক ভাণ্ডার। সকল ভাণ্ডার শূন্য আর নাহি ধন, হেনকালে বার্তা পায় ত্রিজটা ব্রাহ্মণ। বড়ই দরিদ্র সে ত্রিজটা নাম ধরে, দান কথা শুনিয়া সে ধড়ফড় করে। চলিতে শকতি নাই চক্ষু ক্ষীণ হয়, ব্রাহ্মণী তাহাকে হিত উপদেশ কয়। দিনেরে করেন ধনী দিয়া রাম ধন, তুমি আমি বুড়া বুড়ি মরি দুইজন। তুমি বৃদ্ধ আমি নারী দুঃখ যে অপার, কে আর পুষিবে কোথা মিলিবে তাহার। কে আর পুষিবে কোথা মিলিবে আহার। শুনিয়া ব্রাহ্মণ তবে নড়ি ভর করে, অতি কষ্টে গিয়া কহে রামের গোচরে। আমি দ্বিজ দরিদ্র ত্রিজটা নাম ধরি, বৃদ্ধকালে ব্রাহ্মণীকে পালিতে না পারি। পুত্র নাই আমার কে করিতে পালন, অনাহারে বুড়া বুড়ি মরি দুইজন। নড়ি ভর করিয়া আসিলাম সম্প্রতি, তোমা বিনা দরিদ্রের আর নাহি গতি। শ্রীরাম বলেন, দ্বিজ আসিয়াছ শেষে, ধন নাই লক্ষ ধেনু লয়ে যাও দেশে। ধেনু দান পেয়ে দ্বিজ হরিষ অন্তরে, কাপড় আটিয়া যায় পালের ভিতরে। দৃঢ় করি চুল বাঁধি নড়ি করি হাতে, পালেতে প্রবেশ করে উঠিতে পড়িতে। বুড়ার বিক্রম দেখি ভাবে সর্বজনে, ধেনুতে মারিবে নাকি এ বৃদ্ধ ব্রাহ্মণে। হাসিয়া বিহ্বল কেহ কেহ বা বিষাদে, ব্রহ্মবধ হেতু রাম পড়িল প্রমাদে। শ্রীরাম বলেন, দ্বিজ কহিতে ডরাই, না পারিবে লইবারে 1 লক্ষ গাই। 1 ধেনু লইতে তোমার এ সংকট, মরিবারে যাও কেন ধেনুর নিকট। ধেনু সহিত দান দিলাম গোশাল, গোশালে রাখিবে ধেনু থাকে যতকাল। অনুমানে জানি তুমি বড়ই নির্ধন, আজ্ঞা করো দিতে পারি আর কিছু ধন। দ্বিজ বলে, প্রভু আর নাহি চাহি ধন, ধেনু ধন বিনা নাহি অন্য প্রয়োজন। 1 লক্ষ ধেনু লয়ে দ্বিজ গেল দেশ, রচিল অযোধ্যা কাণ্ড কবি কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।